এগুলো কি নোংরামি করতেছো তুমি আমার সাথে? আমি যে মেয়ে হই তোমার। চুপ কর। কিসের বাবা? আমি তোর নিজের বাপ নাকি? নিজের বাপ যতই না হও, তুমি আমার আম্মার স্বামী। আমি তোমার নিজের আপার মতোই মনে করি। তুই আমারে নিজের বাপ ভাবলেও আমি কোনোদিন তোরে নিজের মেয়ে হিসেবে ভাবি নাই। তুই আমার কাছে যে কি জিনিস নিজেও জানিস না পাগলি। ছি, এগুলো কি বলতেছো তুমি পাগলের মতো? এই চিন্তা করার আগে মেরে কেন ফেললে না আমায়? আমি তোমার মুখ থেকে আর এগুলো শুনতে চাই না। তুই মরলে আমার কি হবে রে? আমি যে তোরে পাওয়ার আশায় দিন গুনে বসে থাকি। এই বলে সে আমায় এক ধাক্কা মেরে বিছানার উপরে ছুঁড়ে ফেললো। আমি তার কবল থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু সে আমাকে এমনভাবে ধরে রেখেছে নড়তে পর্যন্ত পারছি না। অবশ্য এটা প্রথম নয়। সপ্তাহে অন্তত ৩-৪ দিন আব্বা নামের এই জানোয়ার লোকটার কবলে পড়তে হয় আমাকে। কিন্তু আল্লাহ রহমতে আজ অব্দি সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। কোনো মতে নিজেকে তার কবল থেকে ছাড়িয়ে বেরিয়ে এলাম। তারপরে দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ের পেয়ারা গাছটার পাশে এসেই দাঁড়াই। তারপর হাঁফাতে থাকি। ঘুরে তাকিয়ে দেখলাম না, কেউ নেই পেছনে। এই জায়গায় একটু জিরিয়ে নেওয়া যাবে। জিরিয়ে আবারও হাঁটা শুরু করলাম। আমাদের গ্রামের পেছনে একটা মস্ত বড় শালবন আছে। যখনই মন খারাপ করে বা নিজে লুকানোর দরকার পড়ে, এই জায়গাতেই আমার শেষ ভরসা। শালবনের ভিতরে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করে বসে রইলাম। কেন জানি না, এই জায়গাটায় আসলে আমার মনের সমস্ত ক্লান্তি হতাশা দূর হয়ে যায়। মনে হয় এর থেকে শান্তির জায়গা আর দুটি নেই। আমার নাম মান্নাত। মাত্র 3 বছর বয়সে নিজের বাবাকে হারাই। অবশ্য সেই সময়ের কথা আমার কিছুই স্মরণে নেই। যখন আমার বয়স 8 বছর, আম্মার সাথে এই লোকটার বিয়ে হয়। আম্মা আমার হাত ধরে এই গ্রামে এসেছিল, আর আমি তার সাথে। তারপর আরো 10টা বছর অতিবাহিত হয়ে গেল। এই পর্যন্ত কতবার নিজের সৎ বাবার কাছে লাঞ্ছনার শিকার হয়েছি তার ইয়তা নেই। আম্মা অনেক চেষ্টা করেছে আমাকে অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু এই লোকটি প্রতিবারই বাদ সাধত। কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে দিত। কিছুক্ষণ পরে নিজের কাঁধের উপরে কারোর স্পর্শ অনুভব করি। আমার বুঝতে বাকি রইল না কার স্পর্শ হতে পারে। নিশ্চয়ই আম্মা এসেছে। এই পৃথিবীতে আম্মা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। তার নিঃশ্বাসের শব্দে তার উপস্থিতি উপলব্ধি করতে পারি আমি। পেছনে ঘুরে তাকাতেই দেখি মা হাতে একটা টুকটুকে লাল বেনারসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক দৃষ্টিতে তাকে প্রশ্ন করি, আম্মা তুমি এখানে? এটা কি তোমার হাতে? এখানে বসে কি করতেছিস তুই? কিছু না। আমার সাথে চল, আজ আমি বিয়ে দেবো তোর। ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবো তোকে। আম্মা এটা কি করতেছো তুমি? আমার বিয়ে দেবো মানে? তুমি কার সাথে বিয়ে দেবে আমার? আর আব্বা ভাঙানি দেবে না আবারও? না, এইবার আর তোর আব্বা ভাঙানি দিতে পারবো না। কেন পারবে না? তোমার কথার কোনো উত্তর বুঝতেছি না আমি। কারণ তোর বিয়েটা তার সাথেই হবে। আর কথা না বাড়িয়ে চল, আমার সাথে সবাই অপেক্ষা করছে। আমার কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়লাম আমি। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। এটা কি শুনছি আমি নিজের মায়ের মুখ থেকে? কি হলো, এত চিন্তা করছিস কেন? আসিফ শেখের আমি তালাক দিয়েছি। ও আর তোর আব্বা নেই, না আমার স্বামী। এইবার তোকে বিয়া আর কেউ আটকাইতে পারবো না। আম্মা, ও আম্মা, এটা কি কইতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই লোকটারে বিয়ে করতে পারবো না। আমার মরা মুখটা দেখতে পারবি তো? আর শুধু যে আমি করবো এমন তো না, তরেও মরতে হবে এইবার আসিফ শেখের হাতে। আম্মা চলো না, আমরা দুজনে পালিয়ে যাই। তাহলে আর কেউ খুঁজে পাবে না আমাগো। আমার কথা শোনা মাত্রই আম্মা আমায় জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মারে, কোথায় পালামো আমরা? আমাকে পালানোর কোনো জায়গা আছে? ও ঠিক খুঁজেই বের করবে আমাদের। তুই বরং বিয়েটা করে নে। একটু আগে তালাক দিছে আমারে। নাজায়েজ কথা কেন করতেছো আম্মা? মা আর বেটি একজনের সাথে সংসার করে কেমনে? আমাদের যে জাহান্নামেও ঠাঁই হবে না। আম্মা আমার কথা শুনে চুপ করে রইল। তার চোখের পানি এখনো শুকায়নি। একটু পরে আশিক শিখের লোকজন আমাদের দুজনকে ঘিরে ফেলে। আমারে আর আমার আম্মারে জোর করে ধরে বেঁধে বাড়িতে নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকে চোখ ছানা বড়া আমার। এ তো পুরোপুরি বিয়ের আয়োজন করে ফেলেছে।
এটা দেখে আমার ভয়ের মাত্রা আরো বেশি বাড়তে লাগলো। আজ বোধহয় আর কেউ রক্ষা করতে পারলো না আমায়। এই জঘন্য লোকটাকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো আমার জন্য। কি করে নিজেকে এই বাজে পরিস্থিতি থেকে বের করব, এই চিন্তাই করতে লাগলাম। আম্মা দৌড়ে গিয়ে আসিফ শেখের পায়ে পড়লো, তারপর মিনতি করে বলতে লাগলো, পায়ে পড়ি তোমার আমি, আমার মাইয়াডারে এত বড় সর্বনাশ কইরো না। ওই একদম চুপ থাক, কইয়া দিলাম। আর একটা কথা কইলে মা বেটি দুইটারেই শেষ করে ফেলমু। হ তাই করো, মেয়েরাই ফেলো। হামাগো, আমরা এমনিতেও বাঁচতে চাই না, এই জীবনের থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। তোর মেরে তো মারমু না, আমি মারমু শুধু তোরে। দেখ মরণ যন্ত্রণা কাকে বলে। এই বলে আসিফ শেখ আমার মায়েরে একটা গাছের সাথে বেঁধে দিল। আমি চিৎকার দিয়ে ছুটে যাই তার দিকে। অমনি সে ধরে ফেললো আমায়, তারপরে বলতে লাগলো, যদি নিজের মায়েরে বাঁচাইতে চাস বিয়ে কর আমার সাথে, নয়তো তোর মা কিন্তু বাঁচবে না। না না, তুমি আমার মায়ের কিছু কইরো না। মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। ঠিক আছে, তোর মায়েরে কিছু করমু না আমার। একবার এই বিয়েতে রাজি হইয়া যা, আর কিছু লাগবো না। অবশেষে আমায় এক প্রকার বাধ্য করা হলো। আমি কখনোই চাইনি আসিফ শেখকে বিয়ে করতে, কিন্তু আমার দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছিল না আমার। শেষ পর্যন্ত আসিফ শেখের সাথে বিয়ে হয় আমার। দিনটা ছিল শুক্রবার। দেশের পরিস্থিতি তখন ভালো না একেবারে। যখন তখন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বেঁধে যেতে পারে। এমন এক সন্ধ্যাবেলা আসিফ শেখকে কবুল করে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিলাম আমি। আমার বাসর ঘরের সমস্ত ব্যবস্থা করা হয়। রাতের বেলা আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি। আমার সামনে পালানোর অগণিত পথ খোলা, কিন্তু মনস্থির করে নিয়েছি আমি পালাবো না। আমিও দেখতে চাই এই আসিফ শেখ আর কি কি করতে পারে আমার সাথে। তাছাড়া আমি পালিয়ে গেলে সেই দায় শেষ পর্যন্ত আমার আম্মার উপরেই বর্তাবে। তখন আর আম্মার সাথে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে না। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আসিফ শেখের কোনো দেখা নেই। বিয়েতে যত লোকজন আসছিল সবাই যে যার বাড়িতে চলে গিয়েছে। এদিকে আম্মারও কোনো সারা শব্দ পাচ্ছি না। বুকটা এক অজানা ভয়ে আশঙ্কায় কেঁপে উঠল। ওরা কোনো ক্ষতি করে ফেললো না তো আমার মায়ের? এই ভেবে আমি বাসর ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর চারপাশটা ভালো করে খুঁজতে থাকি। আমাকে কোথাও দেখা যাচ্ছে না। আমার মনের ভয়ের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো। পাগলের মতো তাকে এদিকে ওদিকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এসে ঠেকল। শব্দের উৎসের অনুসন্ধান করতে থাকি। শেষ পর্যন্ত বুঝতে পারলাম শব্দটা আমাদের বাড়ির পেছনের থেকে আসছে। কারো গোঙানির শব্দ মনে হচ্ছে। টিপে টিপে পেছনের দিকে এগিয়ে গেলাম। বাড়ির পিছনে আসতেই যে দৃশ্য দেখতে পেলাম, গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে লাগলো। আবার নিজের চোখে যাহা দেখছি সত্যি তো নাকি কোনো স্বপ্ন? আম্মা আসিফ শেখের গলাটা চেপে ধরে আছে আর তাকে শাসিয়ে শাসিয়ে বলছে, কেন যেতে পারবি না আমার মেয়ের সাথে ফুলসজ্জা করতে? তোকে কি বলছিলাম আমি ভুলে গেছিস? হ, মনে আছে, সব মনে আছে আমার। শুনে রাখ, আজকের এই দিনটা দেখার জন্য শুধু আমি মিথ্যা বিয়া করছিলাম তরে। তোর সাথে আমার বিয়া হয়েছিল ঠিকই, কিন্তু এই 10টা বছর তরে নিজের কাছে আসতে দেইনি। কেন দেইনি? শুধুমাত্র আজকের এই দিনটার জন্য। মান্নাতের ব্যাপারে যেভাবে নিজের হাতে শেষ করছি, মনে রাখিস আমার কথা না শুনলে তোর সাথেও একই ঘটনা ঘটবে। নিজের মায়ের এমন রূপ দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। এটা কি শুনছি আমি নিজের কানে, আর কি দেখছি নিজের চোখে? আড়ালে দাঁড়িয়ে আমি আম্মা আর আসিফ শেখের কথা শুনতে লাগলাম। দেখো, আমি তোমার কথা মতো ওই বাচ্চা মেয়েটারে বিয়ে করছি। তোমার পায়ে পড়ি, আর কোনো কাজে জোর কইরো না আমায়। এত সহজে তো তোকে ছাড়বো না আমি। তোকে মান্নাতের সাথে বাসর ঘর করতেই হইবে, ওর বাচ্চার বাপ হইতে হইব তোর। চিন্তা করিস না, এরপর তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দিব। না, এতটা কঠোর হতে পারবো না আমি ওই মেয়েটার উপর। এত বড় গুনাহের কাজ করিও না আমায় দিয়ে তুমি। এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে। তোকে এছাড়া আর কোনো রাস্তা নেই তোর কাছে।
এই বলে আম্মা আসিফ শেখের গলাটা আবারও শক্ত করে চেপে ধরে। এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি দ্রুত নিজের ঘরে চলে গেলাম, তারপর দরজাটা বন্ধ করে দিই। কিছুক্ষণ পরেই দরজার কড়া নাড়ার শব্দ ভেসে আসে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখতে পাই আসিফ শেখ, অর্থাৎ আমার বর, দাঁড়িয়ে আছে বাইরে। সে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ল। আমি দরজাটা বন্ধ করে খাটের উপরে গিয়ে বসলাম। আসিফ শেখ আমার মাথার উপরে থেকে ঘোমটা সরিয়ে ফেললো, তারপর ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসে। আমার নিঃশ্বাস ক্রমশ দ্রুতর হতে থাকে। আমাকে জড়িয়ে ধরে খাটের উপরে শুয়ে দিল সে। চোখ তুলে তাকিয়ে দেখি আসিফ শেখ আমার আবারও কাছাকাছি চলে এসেছে। তার সাথে আমার দূরত্বের ব্যবধান মাত্র কয়েক ইঞ্চি। কিছু বোঝার আগেই আসিফ শেখ আমার উপর থেকে উঠে গেল। আমিও উঠে তার পাশে বসলাম। না, এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, কিছুতেই করতে পারবো না। এরপর আসিফ শেখ একটা ছুরি বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কিছুই। ছুরি কেন আনছেন? ছুরি দিয়ে কি হবে? তোমায় একটা কাজ করতে হবে, খুব ছোট্ট কাজ। এই ছুরিটা আমার বুকে চালিয়ে দাও। আমি বাঁচতে চাই না, মরে যেতে চাই আমি। আসিফ শেখের কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো। কি বলতেছেন আপনি এগুলো? না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তুমি কি এই বিয়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চাও না? তাহলে এত এত দ্বিধাদ্বন্দ্ব তোমার মনে? ছুরিটা আমার বুকে চালিয়ে দাও, শেষ করে দাও আমায়। ক্ষমা করবেন, কারোর জীবন নেওয়া তো গুনাহ। আমি এই গুনার কাজ করতে পারবো না। তার উপরে আপনি আমার স্বামী। বুঝতে পারছি তুমি আমার কোনো কথাই শুনবে না। যা করার এইবার আমারই করতে হবে। আমি তাকে বাধা দিয়ে বললাম, কি করতে চাইতেছেন আপনি? না, আমি আপনার এই কাজ করতে দিতে পারি না। দরকার হলে আমি আপনার সাথে সংসার করতে রাজি আছি, তারপরে ওই কাজ করতে দেব না। আসিফ শেখ আমাকে অবাক করে দিয়ে ছুরিটা নিজের দিকে তাক করলো। আমি তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আমায় ক্ষমা করে দিও, বিয়ের দিনই তোমায় বিধবা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি। না, আমার পক্ষে এইভাবে বেঁচে থাকা সম্ভব না। এই বলেই আসিফ শেখ ছুরিটা নিজের বুকে চালিয়ে দিল। আমি প্রকাণ্ড এক চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে চারিদিকে আন্দোলিত হয়ে উঠল। আল্লাহ গো, ও আল্লাহ, এটা কি হইল? তোমরা কে, কোথায় আসো? তাড়াতাড়ি এদিকে আসো। আমার চিৎকারের শব্দ শুনে সবাই ঘরে ছুটে আসলো। আসিফ শেখ ছুরিবিদ্ধ অবস্থায় বিছানার উপরে ছটফট করছে। আমার চোখের সামনে এইভাবে আমার স্বামী তরপাতে তরপাতে মারা গেল। কিছুই করতে পারলাম না আমি। একটু পরে আমার আম্মা ছুটে আসলো কোথা থেকে, এসেই মরা কান্না জুড়ে দিল সে। আল্লাহ গো, এটা লেখা ছিল আমার মাইয়ের কপালে। তুমি বিয়ের দিনই বিধবা বানাইয়া দিলা ওরে। কি এমন পাপ করছিলাম আমি? কি পাপ করছিল আমার মাইয়া? কেউ কিছু বুঝতে না পারলেও আমি ভালো করেই বুঝতে পারছি সবটা আমার নাটক। কিন্তু তার দুঃখটা সত্যি। তবে এই দুঃখ আমার বিধবা হওয়ার কারণে নয়, তার এতদিনে তৈরি করা নোংরা পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য। আমার শরীর থেকে সকল গয়না সরিয়ে নেওয়া হলো। লাল শাড়ি খুলে একটা সাদা থান পরিয়ে দেওয়া হলো আমায়। আমাদের বাড়ির সামনে আসিফ শেখ অর্থাৎ আমার মৃত স্বামীর কবর করা হলো। আমি একটি গাছের সাথে হেলান দিয়ে সেই দৃশ্য দেখে চলেছি। আমার গোলা চুলগুলো বাতাসে উঠতে লাগলো। ছোটবেলা থেকে চুল বেনি করে রাখার ভীষণ শখ ছিল আমার। স্বামী মারা যাওয়াতে আজ সেই শখকে তার লাশের সাথে সাথেই কবর চাপা দিতে হচ্ছে। বিধবাদের নাকি বেনি করতে নেই। আজ থেকে সারা জীবনের জন্য আমার চুল খোলাই থাকবে। এক দৃষ্টিতে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখে চলেছি আমি। অতপর আসিফ শেখের লাশ কবরে নামানোর সময় এলো। সবাই ধরাধরি করে তার খাটিয়াটা কবরের কাছে নিয়ে আসে। ঠিক তখন সবাইকে কিছু বুঝতে না দিয়ে আমার আম্মা কোথা থেকে ছুটে আসলো। হাফতে হাফতে সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমার কেউ এই লাশ দাফন কইরো না, সর্বনাশ হইব, ঘোর সর্বনাশ হইব। সর্বনাশ হইব মানে? কি হইছে? আমাকে খুইলা কও মান্নাতের মা। একটু আগে আমি স্বপ্নে পাইছি আসিফ শেখ আমারে কইতেছে তার লাশের একা দাফন কইরা যাইব না, সে একা কবরে যাইতে চায় না। এই কথার অর্থ কি? সে একা কবরে যাইতে চায় না মানে? তোমারে কে কইলো এটা? আমারে আসিফ শেখ স্বপ্নে আইসা সব কইছে। যদি সবাই বাঁচতে চাও আমার কথা শুনতেই হইব, নয়তো এই গ্রাম ধ্বংস করে দেব সে। আসিফ শেখ কি হয়েছে সেটা তো বলো আগে।
আমি জানি তোমরা সবাই আমার কথা শুনে চমকাইবা, কিন্তু আইজ এইটা করা ছাড়া কোনো উপায় নাই। আমার কাছে আমার মাইয়ার জীবনের থেকে তোমাদের সবার জীবন অনেক বেশি মূল্যবান। আমি তোমাদের ভালোর জন্য নিজের মাইয়ারে কুরবানি দিতে প্রস্তুত। এর ভিতর আমার মান্নাত আসলো কই থেকে? আসিফ শেখ স্বপ্নে আয়সা কি করছে তোমারে? সে কইছে সে একা কবরে যাইবার চায় না, সে তার বউ মানে আমার মাইয়া জান্নাতের সাথে নিয়ে যাইতে চায়। তা আমি ঠিক করছি জান্নাতের ওর লাশের সাথেই কবর দিয়া দিব। তোমাদের সবাই আর এই গ্রামে বাঁচাইতে হইলে এটা করতেই হইব। আমি আর অন্য কোনো রাস্তা খোলা দেখতেছি না। আমার এই কথা শুনে গ্রামের সবাই হতবাক। আমি শক্ত করে গাছটাকে আঁকড়ে ধরলাম, কারণ কেউ না জানলেও আমি জানি আম্মা যা বলতেছে সব মিথ্যা। মরা মানুষ কোনোদিন ফিরে আসতে পারে না। ত্যাগের নাম করে আম্মা আমায় জ্যান্ত কবর দিয়ে মেরে ফেলার পথ পরিষ্কার করে ফেলছে। কিন্তু কেন? আমি কি এমন ক্ষতি করেছি তার? সে মা হয়ে একের পর এক জালিমের মতো কাজ করে যাচ্ছে আমার সাথে। একটু পরেই আম্মা এগিয়ে আসলো আমার দিকে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে থাকি তার দিকে, জানি না কি হতে চলেছে আমার সাথে। আম্মা আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, চল আমার লগে কবরের কাছে চল। না, আমিও কোথাও যাবো না। যাবি না মানে এরপরে যাইতেই হবে। এই বলে আম্মা আমায় টানতে টানতে কবরের দিকে নিতে লাগলো। আমি সুযোগ বুঝে তাকে একটা ধাক্কা মেরে ফেলে দিই। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণপণে দৌড় লাগালাম। গ্রামের লোকজন আমায় ধাওয়া করতে থাকে। এই ধর মান্নাত, পোলা লইলো ফোরে না কবর দিতে পারলে আসিফ শেখ কেউ আমাকে শান্তিতে ঘুমাইতে দেবে না। যেমন হোক করে ধইরা আসিফ শেখের সাথে কবর দিতে হইব। সমস্ত কথা পেছন থেকে আমার কানে ভেসে আসছে। আমি শুধু একটা কথাই জানি, যে এরকমই হোক আমায় এই গ্রাম থেকে বের হতে হবে, নয়তো নিজেকে বাঁচাতে পারবো না আমি। আমাদের গ্রামের শেষ প্রান্তের বড় বাগানটার ভেতরে এসে ঢুকে পড়লাম। এরপরে একটা ঝোপের ভেতরে এসে লুকিয়ে পড়ি। একটু পরে কিছু লোকজন এসে আমাকে পাগলের মতো হন্য হয়ে খুঁজতে লাগলো। সবাই একে অপরের সাথে কথা বলছে। আমি নিজের মুখটা নিজের হাতেই চেপে ধরে সবটা শুনে চলেছি। কোথায় গেল? এইটুকু সময়ের মধ্যে কোথায় পালাইলো মাইয়াটা? আমার মনে হইতাছে এই বাগানের মধ্যেই আছে ও। চল সবাই মিলে ভালো করে খুঁজে দেখি। ওইদিকে লাশ কবর দেওয়ার সময় হয়ে যাইতেছে, কিছুক্ষণ পরে পচতে শুরু করবে। হ, একদম ঠিক কইছো মান্নাত রে, খুঁজতে না বাইর করা ছাড়া কোনো উপায় নেই আমাগো কাছে। এরপর আবার সবাই আমাকে খুঁজতে শুরু করে। আমি সুযোগ বুঝে ঝোপ থেকে বেরিয়ে পড়ি। তারপর জঙ্গলের পথ ধরে এগোতে থাকি। জঙ্গলের এতটা গভীরে আগে কখনো আসিনি আমি। জানি না শেষ প্রান্তে কি অপেক্ষা করছে আমার জন্য। ছুটতে ছুটতে প্রায় সকাল হয়ে যায়, কিন্তু জঙ্গলের রাস্তা শেষ হলো না। বেশ কিছুক্ষণ সময় পরে বুঝতে পারি আমি জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে গেছি। আশেপাশে থেকে লোকালয়ের আলো আর শব্দ ভেসে আসছে। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে আসতেই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি আমি। একটা মেয়ে সাদা শাড়ি পরে ঝোপের ভিতরে বসে আছে, আর সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি এগিয়ে গেলাম তার দিকে। বোন, কি হয়েছে তোমার? এভাবে কান্না করতেছো কেন তুমি? আমার খুব বিপদ, কেউ বাঁচাও আমায়। কি হয়েছে তোমার সেটা বলো। আর তুমি ঝোপের ভিতরে বসে কি করতেছো? বাইরে বেরিয়ে আসো। ওরা সবাই কি চলে গেছে? কারা? তুমি কাদের কথা বলতেছো? ওরা যারা আসছিল রাতে। বোন, আমি তোমার কথার আগামাতে কিছুই বুঝতে পারতেছি না। তুমি ঝোপ থেকে বের হও। আর এইভাবে ঘোমটা দিয়ে আসো কেন? ঘোমটাটা সরাও, একটু দেখি তোমায়। না, এই ঘুমটা সরানো যাবে না। ওরা চিনতে পারলে মাইরা ফেলবে আমারে। আচ্ছা, এখানে কেউ নাই, তুমি বাইরে বেরিয়ে আসো আগে। দেখো, আমি ছাড়া কেউ নাই এখানে। সত্যি কইতেছো তো তুমি, নাকি তুমিও ওদের লোক? আরে, আমার অবস্থা তোমার থেকেও খারাপ। আমি আবার কাদের লোক হইতে যাব? মেয়েটা আমার কথায় ভরসা করে বেরিয়ে আসলো। তারপরে আমি তাকে আবারও প্রশ্ন করি, তুমি না বলেছিলে খুব বিপদ তোমার? কিসের বিপদ? আর তুমি কাদের কথা বলতেছিলে? জানতে চাও আমার কিসের বিপদ? হ্যাঁ, জানতে চাই। আচ্ছা আসো আমার লগে। তার আগে তুমিও ঘুমটাটা টাইনা লও, নয়তো তোমারও বিপদ হইতে পারে। হ্যাঁ, ঠিক কইছো। আমি ঘোমটাটা টেনে মেয়েটার সাথে হাঁটতেই শুরু করলাম। ঘোমটার কারণে সামনে রাস্তা ছাড়া কিছুই ভালো করে দেখা যাচ্ছে না।
মেয়েটাকে অনুসরণ করে এগোতে থাকলাম। আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না। মেয়েটা একটু পরে আমায় প্রশ্ন করে, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করতেছো? আর কোথা থেকে আসছো তুমি? নাম কি তোমার? আমিও একটা বিপদে পড়া এখানে আসছি। সেই গল্প বলতে গেলে সারাদিন পার হয়ে যাবে। আর আমার নাম হলো মান্নাত। কি বলে? তোমার নাম মান্নাত? কেন তুমি চুপকে উঠলে কেন আমার নাম শুনে? চমকাবো না, আমার নামও তো মান্নাত। কি বলতেছো? আমাকে দুজনের একই নাম? আবার আজ একই সাথে এইভাবে দেখা হইলো? মেয়েটা একটু পরে আমায় থামিয়ে দিয়ে বলল, এই বটগাছের আড়ালে তাকিয়ে দেখো, আমার বাড়িতে ওরা কি করতেছে। ঘুমটাটা খুলে যেন আকাশ থেকে পড়লাম আমি। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ তো আমাদের বাড়ির সামনেই সেই বট গাছটা। মেয়েটা আমায় আমার বাড়িতেই নিয়ে আসলো। বাড়ির ভেতরে তাকিয়ে দেখছি সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। আসিফ শেখের লাশ কবরের পাশেই পড়ে আছে। আমি মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই এসে বলতে শুরু করে, ওই যে দেখছো, আমার মৃত স্বামী আসিফ শেখ। গ্রামের লোকজন আর আমার আম্মা আমারে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করতেছে, তাই আমি কোনো মতে পালিয়ে বাঁচতেছি। মেয়েটার কথা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। এ তো সে আমায় কাহিনী আমাকে শোনাচ্ছে। মেয়েটা এরপর মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেললো। এরপর যে দৃশ্য দেখতে পাই, নিজেকে স্থির রাখতে পারলাম না আমি। আমি আমার সামনে আমাকেই দেখতে পাচ্ছি। মেয়েটা কাঁদতে কাঁদতে আমাকে বলতে লাগলো, ওরা নিশ্চিত আমায় আমার স্বামীর সাথে জ্যান্ত কবর দিয়ে দেবে। জানি না কেমনে বাঁচবো আমি এদের হাত থেকে। আর জানো, তুমি এই সব কিছুর পেছনে আমার আম্মা। ও আমার ভালো চায় না। মেয়েটার দিকে হতবাক হয়ে আমি তাকিয়ে আছি। আমার মুখে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করি, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি মান্নাত বললাম তো। দেখো, তোমার আমার নাম আর চেহারায় কি অদ্ভুত মিল। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা সত্যি করে বলো, কে তুমি? তোমার পরিচয় কি? আরে বাবা, বললাম তো আমি মান্নাত। আর এই যে বাড়ি দেখছো, এটা আমার বাড়ি। যার লাশটা দেখতে পাচ্ছ, ওটা আমার স্বামী আসিফ শেখ। আর যে পাশে বসে কান্না করছে, তোমার আম্মা, তাই না? তোমার আম্মাই আসিফ শেখকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আসিফ শেখ শেষ পর্যন্ত নিজের বুকে ছুরি মেরে নিজেকে শেষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ তাই তো। কিন্তু তুমি এত কিছু কি করে জানলে? বাসর ঘরে তো গতকাল রাতে আমি ছাড়া কেউ ছিল না। আমি জানতে পারলাম কারণ তুমি আর আমি একই মানুষ। এ পর্যন্ত তোমার সাথে যা যা হয়েছে, এই সব কিছু আমার সাথেও ঘটেছে। আমরা দুজনে আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকলেও আমরা আলাদা নই। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। তুমিও যা, আমিও তা। আমার কথা শুনে আমার সামনে দাঁড়িয়ে থাকা মান্নাত হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি এগুলো? আমরা দুজন এক মানুষ কি করে হতে পারি? না, এটা অসম্ভব। তুমি আমায় বিভ্রান্ত করার চেষ্টা করছো। আমি যদি মিথ্যাই বলবো, তাহলে তোমার বাসর ঘরের ঘটনা কি করে জানলাম? আর আমি তোমার দরকার হলে আবারও প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ দেখাবে? দেখাও। আমার বাম পায়ে একটা দাগ আছে। ছোটবেলায় তাকদির ভাইয়ের ধাওয়া খেয়ে কেটে গিয়েছিল, এখনো সেই দাগ শুকায়নি। হ্যাঁ, আমার পায়েও কাটা দাগ আছে। তুমিও তাকদির ভাইয়াকে চিনো? কেন চিনব না মান্নাত? এমন কোনো কিছু হইতে পারে না যা তোমার চেনা অথচ আমার অচেনা। আমরা যে একই। আমি এখনো তোমার কথা স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন। বলো তো, তাকদির ভাইয়ের সাথে আমাদের শেষ দেখা কবে হয়েছিল? তাকদির ভাই তার মামা বাড়িতে যাওয়ার আগে। সেটা তো বুঝলাম, কিন্তু কোথায় বসে? আমার মুখ থেকেই সত্যি সেটা শুনতে চাও তুমি? হ্যাঁ, শুনতে চাই। ওনাদের বাড়ির ঝোপের ধারে উনি আদর করে দিয়েছিল আমাকে। আমি এক প্রকার জোর করে ওনার কাছ থেকে ছুটে আসি। কোথায় কোথায় আদর করছিল তোমায়? আমি মান্নাতের প্রশ্ন শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। ও একের পর এক প্রশ্নের গভীর করতে ঢুকে যাচ্ছে। আমার ভীষণ সংকোচ হচ্ছে ওর প্রশ্নের উত্তর দিতে। কিন্তু পরে ভেবে দেখলাম মান্নাতের আমি আলাদা কেউ নই। নিজের কাছে নিজের আবার কিসের লজ্জা? কি হলো, চুপ করে আছো কেন বলো? কপালে একটা, দুগালে দুটো। এরপরে ঠোঁটের উপরে তার ঠোঁট রাখতেই আমি পালিয়ে গিয়েছিলাম। হ্যাঁ তাই তো, সব মিলে যাচ্ছে। আমাদের দুজনের সব কিছু এভাবে মিলে যাচ্ছে কি করে? তাহলে তুমি যা বলছো তাই কি সত্যি? এটা কোনো ভ্রম নয় তো? আমরা কোনো স্বপ্নের ভেতরে নেই তো? আমায় স্পর্শ করে দেখো, এই দেখো, হাত বাড়িয়ে দিলাম। আমি হাত বাড়িয়ে দিতেই মান্নাত আমার হাতটা ধরল। আমরা দুজন দুজনের অস্বস্তি অনুভব করতে পারছি। কি দেখলে তো আমরা কোনো স্বপ্নের ভিতরে নেই, না কোনো ভ্রম হচ্ছে আমাদের।
তাহলে এখন কি করা উচিত? আমাদের দুজনেরই যে বিপদ। আমি চাই না তুমি বা আমি ধরা পড়ি। একবার ধরা পড়ে গেলে ওরা জ্যান্ত কবর দিয়ে দেবে আমাদের। একদম তাই। আচ্ছা, তুমি কি জানো আম্মা আমাদের সাথে কেন এরকম করেছে? উনি তো আমাদের নিজের মা, তাহলে আমাদের মরতে কেন চেয়েছে? তুমি না জানলে আমি কি করে জানবো? আমাদের যে করেই হোক আম্মার এই সত্যিটা খুঁজে বের করতেই হবে। মা হয়ে পেটের মেয়ের সাথে এত বড় বর্বরতা কি করে করে? আমরা দুজনে গাছের আড়ালে দাঁড়িয়ে বাড়ির ভেতরের দৃশ্য দেখছি। মান্নাত আমার পেছন থেকে কাঁধের উপরে হাত রেখে আছে। একটু পরে সবাইকে অবাক করে দিয়ে বাড়ির ভেতরে তাকদের ভাই এসে ঢুকে পড়ল। সে আসিফ শেখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হলো? এই বুড়োটা মরলো কি করে? নিজেই নিজেরে খুন করছে, নিজের বুকে ছুরি চালাইয়া মরছে। ভালো করছে, খুব ভালো করছে। যেই লোক নিজের সৎ মাইয়ারে বিয়া করবার পারে তার এর থেকেও কঠিন সাজা পাওয়া উচিত ছিল। তা তোমরা এর লাশ দাফন না করে বইসা আছো কেন? আমরা সবাই মান্নাতের জন্য অপেক্ষা করতেছি। ওরে ছাড়া এই লাশ কবরে নামানো যাইব না। মানে কি কইতেছো তোমরা? এই বুড়ার লাশের সাথে মান্নাতের কি সম্পর্ক এখন? তুমি এত কথা কেন কও মিয়া? কিছুই তো জানো না। আমরা যা করতেছি এই গ্রামের ভালোর জন্য করতেছি, আর গ্রামের ভালো মানে তোমারও ভালো। আমি কিছু বুঝবার পারতেছি না। কি করলে কি ভালো হইবে তোমরা বলো আমারে। আসিফ শেখ মান্নাতের মায়ের স্বপ্নে আদেশ দিয়েছে যেন তার লাশের সাথে মান্নাতরেও জ্যান্ত মাটি দেওয়া হয়, নয়তো এই গ্রাম সারকার করে দেবে সে। এই কথা এই বুড়া কইছে মরার পর? মরা মানুষ আবার কথা কয় কেমনে? আমরা এত কিছু জানি না। মান্নাতরে ওর স্বামীর সাথে কবর দেওয়ার সিদ্ধান্ত আমাগো কারণ না, ওর মায়ের। তার পেটের মেয়ে, সে তো আর এমনি এমনি নিজের মাইয়া সর্বনাশ করবে না। গ্রামবাসীর কথা শুনে তাকদের ভাই আমার দিকে এগিয়ে আসলো। এরপর তার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ওই মান্নাতের আম্মা, তোমার কি মাথা গেছে? তুমি নিজের মাইয়ারে কবরে পাঠাইতে চাও? কেমন মা তুমি? তুমি আদর মা তো? বাজান, আমি করতেছি সবার ভালোর জন্যই করতেছি। তুই ভুল বুঝিস না আমারে। আমি জানি তুই আমার মাইয়ারে বড্ড ভালোবাসতি, ওরে বিয়াও করতে চাস, কিন্তু আমি কি করব? হ্যাঁ, আমার যে হাত পা বাইন্দা দিছে আল্লাহ। একদম আল্লাহর নাম নিবা না। আল্লাহ কিছু করে নাই, যা করার তুমি করছো। এখন আবার আল্লাহর দোষ দিতাছো? আচ্ছা, মান্নাত কোথায়? ওরে তো দেখতে পাইতেছি না। ও পালাইছে। ওরে পাইলে আইজ আর রক্ষা নাই। দরকার পড়লে যে বাধা দিতে আইব তারে শুদ্ধ মাটি দিমু আজ ওই মাইয়ারে। এই বলে গ্রামবাসীরা একজোট হলো। ঠিক তখনই আমি অনুভব করি পেছন থেকে মান্নাত আমায় চেপে ধরেছে। এরপর আমায় বলতে লাগলো, এই সুযোগ আমি আমার তাকদির ভাইরে তোমার হইতে দেব না কিছুতেই। যাও, মরে গিয়ে এবার নিজের স্বামীর সাথে তার কবরে যাও। এই বলে মান্নাত আমায় গাছের আড়াল থেকে ঠেলে উঠোনের দিকে ঠেলে দিল। গাছের পেছনে থাকাতে গ্রামবাসীরা ওকে দেখতে পাচ্ছে না, না পেলেও আমায় পেয়েছে। অমনি হায়নার মতো দল বেঁধে ছুটে আসে আমার দিকে। আমি পেছনে তাকিয়ে দেখি মান্নাত আড়াল থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। হায় আল্লাহ, এখন পরীক্ষার মুখে ফেললে আমায় তুমি। আমি নিজেই কিনা এখন নিজের শত্রু। ওই তোরা সবাই এদিকে আয়, পাইছি মান্নাতরে। চল ওরে ওর সাথে কবর দিয়া দেই। গ্রামবাসীরা আমায় উদ্দেশ্য করে বলতে লাগলো। ঠিক তখনই তাকদির ভাই তাদের সামনে এসে বাধা দিয়ে দাঁড়ায়। মান্নাতের হাত ছাড়ো কইতাছি, একদম ভালো হচ্ছে না কিন্তু। কি করবি তুই? না ছাড়লে তুই কি করবি? আজ তোর ফাতরামি ছুটাইতেছি আমরা। ওই কে কোথায় আছিস? এই ব্যাটারে গাছের সাথে বাদ। কেউ একজন আমার হাত ধরেছিল। তাকদির ভাই তাকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর আমার হাতটা শক্ত করে ধরলো। আমি তাকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান তুমি চলে যাও এখান থেকে, দয়া করে চলে যাও। ওরা আমারে তো আজ মারবই, সাথে কিন্তু তুমিও মরবা। তুমি চিন্তা করো না, ওরা কেউ কিছু করতে পারবে না আমার। আচ্ছা মান্নাত, তুমি তো পালাই গেছিলা, তাহলে আবার ফিরে আসলা কেন? আমি নিজের ইচ্ছাতে ফিরে আসিনি, কেউ একটা ছল করে আমায় এখানে নিয়ে এসেছে। কার কথা বলছো তুমি? কে ছল করে নিয়ে আসছে এখানে তোমায়? তুমি তার কথা শুনতে গেলে কেন? না শুনে উপায় ছিল না তাকদির ভাইজান, সে আমারে খুব বাজেভাবে ভাষায় দিয়েছে। আচ্ছা, সে কি নিজের কোনো পরিচয় দিয়েছে? সে কইল তার নাম নাকি মান্নাত, আর শেষে দেখি তারে দেখতেও হুবহু আমার মতো। বিশ্বাস করো, তারা দেখে আমার মাথা কাজ করতেছিল না। এখন বুঝতে পারছি
সে আমায় বিপদে ফেলার জন্যই সব ইচ্ছে করে করেছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। আজ আমার হাত থেকে নিস্তার নেই ওর। তুমি কার কথা কইতেছো তাকদির ভাই? তার কথা কইতেছে যার ষড়যন্ত্রে আজ তোমার এই দশা, যে তোমায় মিথ্যে বলে নিয়ে আসছে এখানে। তুমি সত্যি চেনো তারে? আমি চিনব না তো কে চিনবে? আজ এই গ্রামবাসীদের থেকে তোমায় উদ্ধার করি, তারপরে দেখতেছি তারে। তাকদির ভাইয়ের কথার কোনো অর্থই বুঝতে পারলাম না আমি। কে এসেছিল আমার কাছে, উনি জানলেন কি করে, আর উনি তারে কিভাবে দেখে নেবেন? হঠাৎ কিছু বোঝা ওঠার আগেই কেউ পেছন থেকে তাকদির ভাইয়ের মাথায় একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করলো। অমনি সে আমার হাতটা ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি চিৎকার করে ছুটে গেলাম তার থেকে। তাকদির ভাই, কি হলো তোমার? তাকদির ভাই, ওঠো! আমার কথার কোনো সাড়া শব্দ দিল না সে। পেছন থেকে আম্মা আমার চুলের মুঠি চেপে ধরলো, তারপর টানতে টানতে কবরের কাছে নিয়ে যায়। পাশেই আসিফ শেখের লাশ পড়ে আছে। আম্মা গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি মরবার না চাও, এক মুহূর্ত দেরি কইরো না কেউ, এখনই কাজ খুশাইরে ফেলাও। ঠিক কইছো মান্নাতের মা, এই সুযোগ আর পাওয়া যাইব না। এরপর সবাই আমায় ধরে বেঁধে ফেললো। আমি নিজেকে শক্ত করে আপ্রাণ চেষ্টা করতে থাকি মুক্ত করার, কিন্তু তাদের শক্তির কাছে পরাজিত হলাম। গ্রামবাসীরা আমায় পুরোপুরি বেঁধে ফেলতে সক্ষম। নিজের আসন্ন মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই করার নেই আমার। হঠাৎ আমার চোখ জোড়া কবরের পাশে থাকা আম গাছের ডালের উপরে গেল। আমার মতো দেখতে সেই মেয়েটা গাছের ডালে বসে খিলখিল করে হাসছে, আর আমাকে বলতে লাগলো, কি ভেবেছিলি তোর তাকদির এসে বাঁচাবে তোরে? সেই আশার কোনোদিন পূরণ হবার নয়। তবে চিন্তা করিস না, তাকদির মরবে না। ওরে মারা শুধু গ্রামবাসী কেন, এখানের কারো পক্ষেই সম্ভব না। তুই এবার নিশ্চিন্তে স্বামীর সাথে তার কবরে যা, কারণ তোর জায়গা তো এটাই। আল্লাহ ওইটাই ঠিক করে রাখছে তোর জন্য। খেয়াল করলাম মেয়েটার কথা শুধু আমিই শুনতে পাচ্ছি, আর কেউ শুনতে পাচ্ছে না। কেউ গাছের উপরে লক্ষ্যও করছে না। আমি নিজের চোখ দুটোকে আবারও নিচে নামিয়ে নিয়ে আসলাম। আসিফ শেখের লাশ কবরে নামানো হলো। এরপর আমার পালা। আমাকে ধরে বেঁধে সবাই কবরে নামাতে লাগলো। পেছনে দাঁড়িয়ে আম্মা মায়া কান্না করছে। ও আল্লাহ, এই ছিল আমার মাইয়ার কপালে। শেষে কিনা নিজের মাইয়া ডারে খবরে পাঠাইতে হইতেছে। তুমি আর কি কি পরীক্ষা নিবা আমার? এইবার আমারে তুইল্লা নাও। আমার নিজের মৃত্যুর থেকেও আমার এই মায়া কান্নার সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। আফসোস, তার আসল সত্যটা না জেনেই মরতে হচ্ছে। এদিকে তাকদির ভাইয়ের কি অবস্থা জানি না আমি। উনি কি এখনো বেঁচে আছেন আল্লাহ ভালো জানে। আমায় একটা ধাক্কা মেরে কবরের ভেতরে ঠেলে দেওয়া হলো। ঠিক তখনই কেউ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে তাকদির ভাই উপস্থিত হলো। সে আবারও গ্রামবাসীকে বাধা দিল। আমার জান থাকতেই পাপ করতে দেব না আমি তোমাদের। সবাই যদি নিজেদের ভালো চাও, চলে যাও এখান থেকে। অনেক হয়েছে, এই ছোকরা কথা শোনার পাত্র না। ওর মরণ আর কেউ আটকাইতে পারবে না আইজ। আচ্ছা, তাইলে একটা কাজ করি, ওরেও একই কবরে মাটি চাপা দিয়ে দেই। না আসিফ শেখ, হয়তো মানবো না সেইটা। ওর জন্য অন্য ব্যবস্থা আছে তো। কি ব্যবস্থা? একটা গাছের সাথে শক্ত করে বাঁধরে, এরপর কইতাছি। গ্রামবাসীরা সবাই মিলে তাকদির ভাইয়ের আম গাছটার সাথে বেঁধে দিল। আমি কবরের ভেতরে থেকে মাথা উঁচু করে সমস্ত দৃশ্য দেখতে লাগলাম। ওরা আমার মুখ বেঁধে দেওয়াতে আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। এরপর একজন একটা আগুনের মশাল ধরিয়ে নিয়ে আসলো। আগুন থেকে তাকদির ভাইয়ের মুখে হাসি ফুটল। উনি যেন এটাই চেয়েছিল। ওনার এই আচরণে অবাক না হয়ে পারলাম না আমি। তাকদির ভাইয়ের মুখে মৃত্যুর ভয় লেশ মাত্র নেই। গাছের ওপর থেকে দেখছি সেই মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলছে, না, এই ভুল করো না তোমরা কেউ। ওর গায়ে আগুন দিও না। আরে মূর্খের দল, তোরা আমার কথা শোন। যারে মারার প্রয়োজন তারে আগে মার। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না? মেয়েটার কথা কেউ শুনতে পাচ্ছে না। সবাই নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। একজন এসে মশালটা ছুঁড়ে মারল তাকদির ভাইয়ের দিকে। অমনি দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চারিদিকে। গ্রামবাসীরা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। মেয়েটা গাছের উপর থেকে চেঁচিয়ে বলতে থাকে, মূর্খ মানুষের দল, যে আগুনের সৃষ্টি তাকে আগুন দিয়ে মারতে চাইছিস? দেখ এবার কি হয় তোদের সাথে। তাকদির ভাইজান আগুনের ভেতরে দাঁড়িয়ে আছে। আগুনের কোনো প্রভাবই পড়ছে না তার উপরে। এই দৃশ্য দেখে গ্রামবাসী ভীষণ ভয় পেয়ে যায়। সবাই এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো। কিছু সময়ের ভেতরে আমাদের বাড়ির লোক শূন্য হয়ে গেল। তাকদির ভাইজান আগুনের ভেতরে থেকে বেরিয়ে আসলেন। এরপর হাত ধরে আমায় কবর থেকে উপরে তুলে নিয়ে আসেন। তারপর আমার শরীরের সমস্ত বাঁধন খুলে দেন।
আর কোনো ভয় নেই। এবার আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমি কিছুই বুঝতে পারতেছি না তাকদির ভাইজান, কি হইতেছে এগুলো? আপনি আগুনের ভেতর থেকে এভাবে বেরিয়ে আসেন কি করে? ওরা যা করেছে আমার ভালোর জন্যই করেছে। এতদিন আমি শক্তিহীন ছিলাম, মানুষের হাতের আগুনের ছোঁয়া পেয়ে আমি আবারও আমার নিজের সমস্ত শক্তি ফিরে পেলাম। এবার কেউ আলাদা করতে পারবে না আমাদের। আমি সত্যি কিছুই বুঝতে পারতেছি না, আপনার এই কথার অর্থ কি? এখন কিছু বুঝতে হবে না, তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই তোমার বিশ্রাম প্রয়োজন। তারপর তাকদির ভাই আমায় কোলে তুলে নিলেন, ধীরে ধীরে আমাদের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। আমায় আমার ঘরে নিয়ে গিয়ে বিছানার উপরে শুয়ে দেন। আমি তাকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান আমার খুব ভয় করতেছে, ওরা যদি আবারও ফিরে আসে। কাদের কথা বলতেছো তুমি? কাদের কথা বলবো আর, গ্রামবাসীদের কথা বলছি। তুমি আর ওদের ভয় পেও না, আমি থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। এই বলে তাকদির ভাই আমার পাশে থেকে উঠে গেলেন। আমি তার হাতটা টেনে ধরলাম। কোথায় যাচ্ছেন? আসিফ শেখের লাশ দাফন করতে হবে না? ওনার রুহু যে আজাব পাইতেছে, তুমি বিশ্রাম নাও, আমি আইতেছি। তাকদির ভাই কবরস্থানের কাছে গেলেন। আমি জানালা দিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখতে লাগলাম। তাকদির ভাই কোদালটা হাতে নিয়ে কবরের কিছুটা মাটি করলেন। এরপর হাত দিয়ে ইশারা করাতেই চারপাশের মাটি জোড়া হয়ে কবরের উপরে গড়িয়ে পড়তে লাগলো। তাকদির ভাই একা দাঁড়িয়ে জানাজার সূরা পড়তে লাগলেন। ওনার সূরা পাঠের শব্দ আমার কানে পর্যন্ত এসে পৌঁছালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা। আমার চোখের সামনে এইভাবে আমার স্বামীর দাফন কার্য সমাপ্ত হলো। আসিফ শেখ মারা যাওয়ার সাথে সাথেই তার সাথে আমার সমস্ত সম্পর্ক ঘুচে গেল। আমি এখন আর তার স্ত্রী নই, না সে আমার স্বামী। তবে লোকটা আমার জন্য যে ত্যাগ করেছে, আমি চাইলে সারা জীবনেও তা ভুলতে পারবো না। কিছুক্ষণ পরে আমার ঘরে করানোর শব্দ ভেসে আসে। আমি গিয়ে দরজাটা খুললাম। অমনি চমকে উঠলাম আমি। হে কি, তুমি তুমি আবার কেন এসেছো? কি চাও আমার কাছে? খুব চালাক তুমি। তোমাদের মানুষের বুদ্ধির তারিফ না করে পারা যায় না। ছলাকলা করে ঠিক বেঁচে গেলে। তুমি চলে যাও এখান থেকে। তাকদির ভাই কিন্তু ছেড়ে দেবে না তোমায়। তুমি নিজেও জানো না কত বড় ভুল করেছো তুমি। মেয়েটা আমায় একটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে গেল। তারপর আমার ঘরের দেয়ালের সাথে চেপে ধরে। হ্যাঁ, ঠিক ধরেছিস তুই। আমি মস্ত বড় ভুল করেছি। আজ নিজের সমস্ত ভুল শুধরে নেব। তাকদিরকে আজ নিজের করে নেব আমি। আর সেটা তোর চোখের সামনে। কিন্তু তুই কিছুই করতে পারবি না। তাকদির ভাইজান আমায় বলেছে সে তার নিজের শক্তি ফিরে পেয়েছে, তুমি কিছুই করতে পারবে না তার। তাই নাকি? দেখ তোর শক্তিমান তাকদির ভাইজানকে কি করে বোকা বানাই আমি। ইতিমধ্যেই তাকদির ভাই এসে আমার ঘরের সামনে এসে উপস্থিত হয়। সে বাইরে দাঁড়িয়ে আমার উদ্দেশ্য করে বলতে লাগলো, মান্নাত, আছো ভেতরে? আমি কিন্তু ভেতরে ঢুকছি। হ্যাঁ ভাইজান, আমি ভেতরেই আছি, আপনি আসতে পারেন। কথাটা আমি বললাম না। বলল আমার রূপধারী নকল মান্নাত। তাকদির ভাইজানের পা ঘরের ভেতরে পড়তেই সে আমায় সজোরে দেয়ালের সাথে একটা ধাক্কা মারল। আমি অনুভব করতে লাগলাম যে আমি দেয়ালের ভিতরে ঢুকে যাচ্ছি। এক পর্যায়ে আমার পুরো শরীর দেয়ালের ভিতরে আটকে গেল। শুধুমাত্র চোখের সামনের দুটো ছিদ্র দিয়ে ভেতরের দৃশ্য দেখতে লাগলাম। নকল মান্নাত দ্রুত গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে। ও হাত দিয়ে একটা ইশারা করতেই শরীরের কাটাছেঁড়া আর রক্তের দাগ ফুটে উঠল, ঠিক আমার মতো। তাকদির ভাই এসে বিছানার উপরে বসলো। এরপর নকল মান্নাতের হাতটা ধরে মান্নাত উঠে বসলো। এখন কেমন লাগছে মান্নাত? খুব ভালো। আচ্ছা, তোমার শরীরের কাটাছেঁড়া দাগগুলোর উপরে ওষুধ দিতে হবে। আর দেখো, মুখে রক্ত লেগে আছে। এইভাবে তোমাকে দেখতে একদম ভালো লাগছে না। তাহলে যেভাবে ভালো লাগে আপনি তার ব্যবস্থা করুন তাকদির ভাইজান। আচ্ছা, তুই কথায় কথায় একদম ভাইজান বলে ডাকবে না আমায়। আমি তোমার কোনো ভাইজান হই না। তাহলে কি বলে ডাকবো আপনি বলে দিন। তুমি শুধু তাকদীর বলে ডাকতে পারো আমায়, অথবা তোমার যা খুশি, শুধুমাত্র ভাইজান বাদ দিয়ে। দেয়ালের ভিতরে আটকে পড়া আমার চোখ সমস্ত দৃশ্য নিঃশব্দেই দেখে চলেছে। আমি জানি না সামনে কি ঘটে চলেছে, শুধু এইটুকুই জানি এই মেয়েটার উদ্দেশ্য মোটেই ভালো নয়। আর তাকদির ভাইজান ওকে কেন চিনতে পারছে না বুঝতে পারছি না। আচ্ছা মান্নাত, তুমি বসো এখানে, আমি তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। ওষুধ আর খাবার দিয়ে কি হবে? কি হবে মানে? ওষুধ আর খাবার না খেলে তোমার রোগ সারবে কি করে শুনি? তোমার শরীরের ক্ষত কি করে ঘুচবে? ওষুধ দিয়ে হয়তো শরীরের ক্ষত ঘোচানো সম্ভব,
কিন্তু আমার মনের ক্ষত কি করে ঘোচাবো আমি? কি বলছো তুমি এগুলো মান্নাত? তুমি আবার রহস্য করা কথা বলা শিখলে কবে থেকে? আমি জানি না আমার কি হয়েছে তাকদীর, শুধু এতটুকুই বুঝতে পেরেছি আজ আমার তোমার ভীষণ প্রয়োজন। আমার মনের রোগ তুমি ছাড়া কেউ সারাতে পারবে না। এই বলেই নকল মান্নাত তাকদীর ভাইজানকে নিজের দিকে টেনে নিল। এরপর তার ঠোঁটের উপরে নিজের ঠোঁট রেখে আলতো করে একটা চুমু খেলো। তাকদীর ভাইজান এরপর উঠে বসে। এগুলো কি হচ্ছে মান্নাত? এর আগে এত কাছে দেখেছি আমি তোমায়, তুমি প্রতিবারই পালিয়ে গিয়েছো আমার থেকে, নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। আজ হঠাৎ করে কি হয়ে গেল তোমার, তাও এইরকম একটা মুহূর্তে? বললাম তো আমি জানি না কি হয়েছে আমার। এতদিন ধরে অনেক দূরে সরিয়ে রেখেছি নিজেকে তোমার থেকে। আজ সমস্ত কিছুর হিসাব চোকানোর দিন। দেখো, এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। পুরনো সমস্ত হিসাব সুদে আসলে উসুল করে নাও, আমায় কাছে টেনে নাও তাকদীর। তাকদীর ভাইজান কিছু একটা ভেবে নকল মান্নাতের হাঁটুর উপরে ভর দিয়ে বসলো। তারপর দুজন পরস্পরের দিকে হাসি বিনিময় করে। তাকদীর ভাইজান, এই ভুল করো না। এই দেখো আমি এখানে, তুমি বহুরূপের ফাঁদে পা দিও না। ও নষ্ট করতে চাইছে তোমায়, কেন বুঝতে পারছো না তুমি? আমি অস্পষ্ট স্বরে কথাগুলো বলতে লাগলাম, কিন্তু আমার কণ্ঠস্বর দেয়ালের ভেতরেই আটকে পড়লো। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকদীর ভাই একটা অবাক কাণ্ড করে বসে। নকল মান্নাতকে একটা চড় মেরে বিছানার উপরেই তাকে চেপে ধরল। তাকদীর ভাইয়া তার বুকের উপরে উঠে যায়। এরপর গলাটা টিপে ধরে বলতে থাকে, আমি ভালো করে বুঝে গিয়েছি তুই মান্নাত হতে পারিস না। মান্নাত এতটা নির্লজ্জ কোনোদিন ছিল না যে একটা পরপুরুষের কাছে নিজেকে স্বেচ্ছায় বিকিয়ে দেবে। বল, মান্নাতকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? আজ শেষ করে ফেলবো তোকে আমি। আমায় মেরো না, আমি বলছি, দয়া করে ছেড়ে দাও আমায়। আমি বলছি মান্নাত কোথায় আছে। আমি জানি ও হয়তো এই ঘরের ভেতরেই আছে। আগে তোকে শায়েস্তা করি, এরপর মান্নাতকে খুঁজে বের করছি। তাকদীর ভাইজান একটা কাচের ছোট্ট শিশি এনে বিছানার উপরে রাখলো। তারপর মেয়েটার দিকে ইশারা করতেই সে ধীরে ধীরে ঘনীভূত আকার ধারণ করে তারপর তাকে শিশিটার ভিতরে ভরে তার উপরে শক্ত করে চিপে লাগিয়ে দিল তাকদীর ভাইজান। আমি দেয়ালের ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখতে থাকি। মেয়েটা শিশির ভেতরে প্রবেশ করে মোমবাতির আলোর মতো ছটার মতো জ্বলজ্বল করতে লাগলো। এই আলোই তার উপস্থিতির জানান দিচ্ছে। এরপর তাকদীর ভাইজান আমাকে খুঁজতে শুরু করে। আমি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু সে আমায় দেখতে পেল না। তাকদীর ভাইজান আমায় সাধারণভাবে খুঁজে না পেয়ে এক পর্যায়ে নিজের শক্তি প্রয়োগ করতে লাগলো। হাত দিয়ে ইশারা করতে পুরো ঘরের সমস্ত কিছু অসংখ্য টুকরোয় বিভক্ত হয়ে যেতে লাগলো। আর সেই টুকরোর ভেতর থেকে আমার আটকে থাকা নিথর দেহ বেরিয়ে আসে। মেঝের উপরে পড়ে গেলাম আমি। অমনি পুরো ঘর আবারও তার পূর্বের রূপে ফিরে আসে। তাকদীর ভাইজান এগিয়ে আসলো আমার দিকে। এরপর আমার পাশে হাঁটু গেড়ে বসে সে। মান্নাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে শব্দ উচ্চারণ ব্যর্থ হচ্ছি। তাকদীর ভাইজান আমায় কোলে করে তুলে নিয়ে বিছানার উপরে শুইয়ে দিল। মান্নাত, কথা বলো, এভাবে চুপ করে থেকো না। দেখো, আমি চাইলে মুহূর্তেই তোমায় সারিয়ে ফেলতে পারি, কিন্তু আমি চাই না সব ক্ষেত্রে এই শক্তির প্রয়োগ করতে, কারণ পরবর্তীতে এর প্রভাব খুব একটা ভালো হয় না। তুমি চেষ্টা করো, তাহলেই কথা বলতে পারবে। আমি জানি কথা বলতে পারবে তুমি। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে আমার কণ্ঠনালীর জট খুলল। তাকদীর ভাইয়ের নাম উচ্চারণ করে উঠে বসলাম আমি। আমি সুস্থ হতে দেখে তাকদীর ভাই খুব খুশি হয়। আমি জানতাম তুমি ঠিক নিজের চেষ্টায় কথা বলতে পারবে। এবার আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো, আর কোনো বাধা নেই। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন আপনি আমায়? আমি তো বুঝতে পারছি না কিছুই। এখন তোমায় কিছুই বলা যাবে না, তুমি গেলেই বুঝতে পারবে। আপনি আগে নিজের পরিচয় দিন, নয়তো আমি আপনার সাথে কোথাও যাব না। বলুন, ওই আগুনের ভেতর থেকে কি করে বেরিয়ে আসলেন আপনি? এই কাজ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তুমি কি বলতে চাইছো আমি অসাধারণ কেউ? এত কিছু জানি না। আমি আপনার আসল পরিচয় না জানা পর্যন্ত কোথাও যাব না। তুমি না যেতে চাইলে আমি জোর করব তোমায়। এই জায়গাটা একদম নিরাপদ নয় তোমার জন্য। কেন বুঝতে পারছো না? আর শোনো, এই শিশিটা নিজের কাছে রেখো, ভুলেও শিশির মুখ খুলবে না। আমি জানি আপনি এই শিশিটার ভিতরে আমার মতো দেখতে ওই মেয়েটাকে আটকে রেখেছেন। তুমি কোথা থেকে দেখলে এসব? আমি দেয়ালের ভেতর থেকে সব দেখতে পেয়েছি। ও কিন্তু ভয়ঙ্কর। একবার এই শিশি থেকে ছাড়া পেলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্তে একে আমার জিম্মায় রেখে দিতে পারেন।
এরপর তাকদির ভাই শিশিটা আমার হাতে দিল। আমি শিশিটাকে একটা জায়গায় লুকিয়ে রাখি। আম্মাকে দেখতে পাচ্ছি না, দীর্ঘক্ষণ হয়ে গেছে। আমার বেঁচে থাকার খবরে আম্মা নিশ্চয়ই শোক পালন করছে। সে ভাবতেই পারেনি তাকদির ভাইজান তার পরিকল্পনা এভাবে বিফল করে দেবে। বাড়ির বাইরে বের হতেই আম্মার সাথে দেখা হয় আমার। আম্মা আমায় দেখে বলতে লাগলো, একদম ঠিক করছিস না তুই। তকদিরে বিশ্বাস করে ওর সব থেকে বড় ধোঁকাবাজ। যখন বুঝতে পারবি তখন অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি একদম চুপ থাকো আম্মা। তাকদির ভাইজান কেমন মানুষ আমি ভালো করে জানি। আম্মা আমার কথা শুনে হাসতে লাগলো। মানুষ? কে মানুষ? তকদিরে তোর এখনো মানুষ মনে হয়? যাই হোক না কেন, উনি কখনো আমার খারাপ চাইতে পারে না। তুমি মিথ্যা বলে বিব্রত করতে চাচ্ছ আমায়। আমি তোমার শয়তানি হাড়ে হাড়ে বুঝে গেছি। আর আমি এটাও বুঝে গেছি, তুমি আর যেই হও আমার মা কিছুতেই হতে পারো না। তুমি আমার মা হতে পারো না, তুমি একটা ডাইনি। এতদিন নিজের মাকে চিনলি, তাহলে তোর তো বুদ্ধি খুলে গেল মান্নাত। এরপর আর আম্মার সাথে দেখা হয়নি আমার। পরের দিন সকালবেলা তাকদির ভাইজান আমার ঘরে আসলো। এরপর আমাকে এই বাড়ি ত্যাগ করার কথা বলে। আর কয়েকটা দিন পরে গেলে হয় না তাকদির ভাইজান? না মান্নাত, আমাদের যেতেই হবে। এই জায়গাটা তোমার জন্য একদম নিরাপদ নয়। তোমার জীবনের জিম্মেদারি নিয়েছি আমি। কি করে তোমায় বিপদের মুখে ফেলে রাখি? আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না। আগে চলো আমার সাথে, সময় হলে সব বুঝতে পারবে। শুধু তাই নয়, দেখতেও পাবে। আমি সেই দিনই তাকদির ভাইয়ের হাত ধরে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছি আমি। নিজের স্মৃতি বিজড়িত স্থান থেকে চলে যেতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু যখনই আমার বিশ্বাসঘাতক মা আর এই নিষ্ঠুর গ্রামবাসীর কথা মনে পড়ে, তখন কেমন ঘৃণা আর অভিমানী নির্গত হয় হৃদয় থেকে। তাকদির ভাইজানের হাত ধরে আমি গ্রামের সীমানা পেরোই। এরপর অন্য প্রান্তে নিজেদের পদচিহ্ন আঁকি। প্রায় সন্ধ্যাবেলা তাকদির ভাই আমায় নিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এই যে দেখো, আমরা পৌঁছে গিয়েছি মান্নাত। এবার আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেলাম, আর তোমার জীবনেও তোমার আম্মার কোনো নিয়ন্ত্রণ রইল না। তাকদির ভাই আমায় নিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকলো। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা যেন কোনো জিন পরীর আড্ডাখানা। চারিদিকে অদ্ভুত অদ্ভুত জিনিস আর ছবি আঁকা। তাকদির ভাইজান, আমরা কার কাছে যাচ্ছি? যার কাছে গেলে আর তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না, তার কাছেই যাচ্ছি। তোমায় তার কাছে ফিরিয়ে দেওয়ার পরে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পূরণ হবে। আপনি কি তারপরে চলে যাবেন এখান থেকে? আমাকে তো যেতেই হবে মান্নাত, আমার যার কোনো কাজ নেই এখানে। না, আমি একা একা কিছুতেই থাকবো না এখানে। আপনাকেও আমার সাথে থাকতে হবে। তবে কি তুমি আবার নিজের মায়ের কাছে ফিরে যাবে? ওই জায়গায় তোমার থাকা মানে মৃত্যুর সাথে বাস করা। আমি যে জাহান্নাম থেকে বের করে এনেছি তোমায়, সেখানে আর যেতে দিব না। আমি কখন বললাম যে আমি আমার গ্রামে ফিরে যেতে চাই? তাহলে আমি আপনার সাথে যাব। আপনি যেখানে থাকেন আমি সেখানে নিয়ে যাবেন। আমি যেখানে থাকি সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। শুধু সাধারণ মানুষ কেন, কোনো মানুষ যেতে পারে না। তোমার আর আমার পথ চলা এখানেই শেষ। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পূর্ণ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় প্রশান্তির। এরপর তাকদির ভাইজান আমার একটা ঘরের ভিতরে নিয়ে গেল। সে স্পর্শ করতেই দরজাটা খুলে গেল। এরপর যা ঘটে আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। তাকদির ভাইজান আমায় একটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ফেলে দিল। আমি দেখতে পাই কেউ একজন বসে আছে আমার সামনে। তাকে দেখে ভয়ে কেঁপে উঠলাম আমি। তাকদির ভাইজান তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জনাব, আপনার জিনিস আপনার কাছে সমর্পণ করলাম। এবার আপনি এর ব্যবস্থা করুন আর আমায় আমার দায়িত্ব থেকে মুক্তি দিন। লোকটা তাকদির ভাইজানকে বলতে থাকে, আরে বাহ, এতদিন আমার মনের মতো কাজ করছিস তুই। তোকে আমার তরফ থেকে কি উপহার দেব বুঝতে পারছি না আমি। এই বলে দুজনেই খিলখিল করে হেসে উঠল। আমার বলা শেষ কথাটা মনে পড়ে গেল আমার। তাকদির ভাইজানের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে সেই কথাটাই ভাবছি। তাকদির সব থেকে বড় ধোঁকাবাজ। এখন বুঝতে পারছি আম্মা কেন কথাটা বলেছিল আমায়। তাকদির ভাইজান, তুমি শেষ পর্যন্ত এইভাবে ঠকালে আমায়, ছলনা করলে আমার সাথে। আমায় ক্ষমা করো মান্নাত, এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি আমার প্রভুর আদেশ পালন করেছি। ইনি তোমার প্রভু? হ্যাঁ, ওনার এক সামান্য গোলাম ছাড়া কিছুই নয়। তুই এতদিন যাদের যাদের নিজের শত্রু ভেবে এসেছিস, কেউ তোর শত্রু নয়। তোর আসল শত্রু ছিলাম আমি, আর এখনো আছি। না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না তোমার কথা। তোর আমার কথা বিশ্বাস করতে হবে না, শুধু একটা কথা মনে রাখ, আজ থেকে এখানেই পৌঁছে গেলে মরতে হবে তোকে। আর কেউ তোকে
বাঁচাতে আসবে না। তাকদির সেই লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার তাহলে আমায় কর্তব্য থেকে মুক্তি দিন। আমি এখান থেকে চলে যেতে চাই। চলে যাবে মানে? তাই চলে যাবে তুই? আমি আমার জিন রাজ্যে ফিরে যাব। সেখানে সবাই আমার জন্য প্রতীক্ষা করছে। কিন্তু তোর যে এখন কোথাও যাওয়া হবে না, আমার যে অনেক কাজ করার বাকি তোকে দিয়ে। ক্ষমা করবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো মানুষের গোলামি করব না। আমায় স্বাধীনতা ফিরিয়ে দিন। মূর্খ জিন, তোকে আজীবনের জন্য আমার বশত স্বীকার করে থাকতে হবে, আর এটাই তোর নিয়ম। যদি আমার কথা না শুনিস, এর পরিণাম কি ভয়াবহ হতে পারে তুই ভাবতে পারিস না। আমার কিছুই জানার প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি নিজের রাজ্যে। আপনি ভালো থাকবেন। এরপর আবার সামনে যা ঘটলো তা আরো বিস্ময়কর। তাকদির ভাইজান তার হাত দুটো প্রসারিত করতেই দুটো ডানা বেরিয়ে আসলো তার দুপাশ থেকে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি তার দিকে। সে তার বিশাল ডানায় ভর করে উড়ে যেতেই লোকটা পেছন থেকে তার ডানাটা চেপে ধরে, তারপরে তাকে আছড়ে মাটিতে ফেলে দেয়। এই লোকটা এগিয়ে গিয়ে তাকদির ভাইজানকে পা দিয়ে পিষে ফেললো। তোদের জন্মই হয়েছে মানুষের গোলামি করার জন্য। কি ভেবেছিস আমার একটা কাজ করে তোর এত সহজে মুক্তি পেয়ে যাবে আমার থেকে? এরপর অন্য কাউকে আমার জন্য জোগাড় করে আনতে হবে তোকে, যে কিনা এই মান্নাতের থেকে আরো বেশি সুন্দর, যাকে দেখে আমার মনের লোভ আর লালসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, আর সেই আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোকে। তুমি আমায় মেরে ফেললেও আর কোনো অন্যায় করাতে পারবে না আমার থেকে। আর এটা ভুলে যেও না, তুমি সাধারণ এক মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। নিজের শক্তি নিয়ে বড়াই করছিস? দেখ এবার এই মাটির শক্তি আমি কি করি তোর, দেখ শুধু। তাকদির ভাইজানকে মন্ত্র সুতা দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে দিল লোকটা। তাকদির ভাইজান নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে। এই সুতোটা শুকানোর সাথে সাথেই তোর এই আগুনের তৈরি শরীর শুকাতে থাকবে। যেদিন এই সুতোটা সম্পূর্ণ ছেড়ে যাবে, ভাববি তোর সেই দিনই এই দুনিয়ার তোর শেষ দিন। নিজের মৃত্যুর জন্য অপেক্ষা কর। এরপর লোকটা আমায় জোর করে টেনে নিয়ে গেল, একটা ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল। হঠাৎ আমার মাথায় আসলো তাকদির ভাইজানে দেওয়া সেই শিশিটা আমার কাছেই আছে, আর সেই শিশির ভিতরে বন্দি অবস্থায় আছে নকল মান্নাত। ও আমার যতই ক্ষতি চাক না কেন, তাকদির ভাইজানকে ভালোবেসে, এটা তো সত্যি। এই মুহূর্তে তাকদির ভাইজানকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই আমার কাছে। শিশিটা বের করে তার সিপিটা খুলে দিলাম। একটু পরেই তার ভেতর থেকে নকল মান্নাত বেরিয়ে আসে। ধীরে ধীরে তার ক্ষুদ্র শরীর আগের আকারে ফিরে আসে। আমি তাকে কিছু বলে ওঠার আগেই সে আমায় বলে উঠল, আর কিছু বলতে হবে না আমায়, আমি সব দেখতে পেয়েছি। তুমি সব দেখেছো? হ্যাঁ, তাকদিরকে এই শয়তান তান্ত্রিকটা আটকে রেখেছে, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না আমি কি করে তাকে মুক্ত করব, কি করে সাহায্য করব তার। তাকদির তো ধোঁকা দিয়েছে তোকে, এরপরেও ওকে সাহায্য করার কথা ভাবছিস কি করে? আমি জানি না কেন তার জন্য এত অস্থির লাগছে আমার। শুধু এটুকু জানি তাকে এই বাজে অবস্থা থেকে মুক্তি করতে হবে, তারপর যা হবার হবে। তোর হিম্মত আছে বলতে হবে। মনে হচ্ছে সত্যিই খুব ভালোবাসিস তাকদিরকে। আমিও হয়তো ওকে এতটা ভালোবাসতে পারিনি, নয়তো নিজের আসন্ন বিপদের কথা জেনেও তুই আমায় মুক্ত করার কথা ভাবতে পারতি না। এসব ছেড়ে তাকদির ভাইকে কিভাবে মুক্ত করবো সেটা তো বলো। তোর আম্মা ছাড়া এই কাজ কেউ করতে হবে না, এই কাজ আমিও করতে পারবো না। তুমি কি বলছো এসব? আমাদের সাহায্য কেন করতে যাবে? উনি সত্যি ক্ষতি চান আমাদের। ভুল জানিস তুই, তোর মা কখনোই কোনো ক্ষতি চায়নি তোর। উনি যা করেছে তোর ভালোর জন্যই করেছে। তুমি আমাকে বিব্রত করার চেষ্টা করবে না একদম। আমার আব্বাকে খুন, আমাকে আসিফ সাহেবের সাথে বিয়ে দেওয়া, যত খবর দেওয়ার চেষ্টা করো, এগুলো কি এমন ভালোর জন্য হতে পারে বলতে পারো? হ্যাঁ আমি জানি, তোর আব্বাকে খুন তোর আম্মা এই জন্য করেছিল যাতে তোকে এই শয়তানের হাতে তুলে দিতে না পারে। কি বলছো কি তুমি এগুলো? আমি অবাক হয়ে নকল মান্নাতকে প্রশ্ন করি। তোর আব্বাও এই শয়তান তান্ত্রিকের সঙ্গে ছিল। ও এই শয়তানকে কথা দিয়েছিল নিজের মেয়েকে তুলে দেবে ওর হাতে। এটা জানার পরে তোর আম্মা বাধা দেয় তাকে, কিন্তু সে কোনো বাধাই মানল না। তোকে এই শয়তানের হাতে তুলে দেওয়ার আগেই এই দুনিয়া থেকে সরিয়ে দেয় তাকে। এরপর তোকে নিয়ে আসিফ শেখের কাছে যায়। আসিফ শেখ সাথে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিল যে তোর 18 বছর হলে বিয়ে করবে তোকে, আর তুই একবার তার বাচ্চার মা হলে শয়তানটার কিছুই করার থাকতো না, কারণ ও শুধু 18 বছরের ঊর্ধ্বের কুমারী মেয়েদেরই বিয়ে করে, আর তাদের সতীত্ব নাশ ওর জীবনের একমাত্র ব্রত আর আনন্দ। তোর মা এই সমস্ত কথা মাথায় রেখে আসিফ সাহেবের সাথে বিয়ে দেয় তোকে, এমনকি তোর সাথে তাকে ফুলসজ্জা করতে বলে, বাচ্চা জন্ম দেওয়ার কথা বলে।
কিন্তু আসিফ শেখকে এই শয়তানটার হয়ে তাকদির এমনভাবে বশ করে সে তোকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দেয়, শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। সব বুঝলাম, কিন্তু আম্মা আমায় মেরে ফেলতে চেয়েছিল কেন? এটা তো বুঝিয়ে বলো আমায়। তোকে বাঁচানোর আর কোনো পথ ছিল না তার কাছে। শেষ ভরসা আসিফ শেখ যখন মারা গেলেন আর তোর বয়স 18 পেরিয়ে যায়, ঠিক সেই সময় তাকদিরের প্রতীক্ষার অবসান ঘটে। ও প্রস্তুত হতে থাকে তোকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোর আম্মা চেয়েছিল তোকে জ্যান্ত কবর দেওয়ার নাটক করে অন্য কোথাও সরিয়ে দিতে, যাতে তাকদির সহ সবাই জেনে যায় তুই মারা গিয়েছিস আর তোর পিছু ছেড়ে দেয়। এবার বুঝতে পেরেছিস তো, কোনো গর্ভধারিণী মা নিজের মেয়ের সর্বনাশ করতে পারে না। মায়েরা সবসময় তার সন্তানের ভালোই চায়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার সমস্ত ভুল ভেঙেছে। তুমি আমার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়েছো। এবার দয়া করে এটা তো বলো, তুমি কে? তুমি সত্যি আমার ক্ষতি করতে চাও নাকি উপকার? আর এত কিছু জানলে কি করে তুমি? তাকদির ভাইয়ের সাথে আমিও তোদের গ্রামে অদৃশ্য অবস্থায় ছিলাম। আমার নজর সর্বক্ষণ ছিল তোদের উপরে। আমি ভুলিনি, তুমি সেই দিন আমায় ভিড়ের ভেতরে ঠেলে দিয়ে আমার মৃত্যু কামনা করেছো। তাছাড়া তুমি তাকদির ভাইয়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিলে। আমায় ক্ষমা করে দে, আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম একসময়, এটা সত্যি। কিন্তু আজ তুই আমায় মুক্ত করে নিজের উদারতা আর ভালোবাসার যে পরিচয় দিয়েছিস, আমি আপ্লুত। নিজের ভুল বুঝতে পেরেছি আমি। এবার নে আমার আসল রূপ দেখ। এই বলে নকল মান্না তার আসল রূপে ফিরে আসলো। আমি পরি জগতের এক পরি, আমার নাম জান্নাত পরি। আমিও তাকদির জিনকে একসময় ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করে আমায়। শেষে সে মানুষের গোলামি করা শুরু করে, যা আমি মোটেও মানতে পারিনি। এই কারণে আমি ওর সাথে তোদের গ্রামে এসে থাকি। আমার কাছে আমায় ক্ষমা চাইতে হবে। আমি তাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। এবার তাকদির ভাইকে মুক্ত করবো কিভাবে, সেই ব্যবস্থা করো। আমি তোর আম্মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি, এরপর ওর কি করি শুধু দেখ তুই। এরপর জান্নাত পরি আম্মাকে ফিরিয়ে আনার জন্য এই গ্রামে চলে গেল। এইদিকে বদমাইশ লোকটা এসে আমার ঘরের ভিতরে ঢুকে পড়লো। আমায় টানতে টানতে তার কক্ষে নিয়ে যায়। আমি তাকে প্রশ্ন করি, আপনি কি করতে চাইছেন আমার সাথে? কি করতে চাইছিস বুঝতে পারছিস না? তোর সতীত্ব নাশ করব আমি। 100 মেয়ের সতীত্ব নাশ করে আমি আমার সাধনা পূর্ণ করব। যা খুশি করুন, দয়া করে দেখবেন আমার পেটের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমি বুদ্ধি করেই তান্ত্রিককে এই কথাটা বললাম, কারণ সে শুধু কুমারী মেয়েদের সাথেই শারীরিক সম্পর্ক করে। কিছুতেই আমাকে ভোগ করার আগে নিজের সাধনা ভঙ্গ করবে না সে। আমার কথা শুনে তান্ত্রিক বেশ অবাক হয়। কি বললি? তুই মা হতে চলেছিস? কার সন্তানে মা হতে তুই চলেছিস? তুই তাকদিরের। তাকদির তোর সাথে এসব কবে করলো? আমাদের গ্রামে বসে। কেন, সেসব কথা আপনাকে কেন বলবো আমি? আমার কথা শুনে তান্ত্রিক রাগে গর্জে উঠল। তাকদির ভাইজানের কাছে ছুটে গেল সে। এরপর তার গলাটা চেপে ধরে বলতে লাগলো, বিশ্বাসঘাতক! আমি তোকে বিশ্বাস করে পাঠিয়েছিলাম নিজের কাজের জন্য, তুই এত বড় ধোঁকা দিলি আমায়। আজ তো শেষই করে ফেলবো তোকে। বল কেন আমার জিনিসের উপর হাত দিয়েছিস তুই? আর একটু হলে আমার এতকালের সাধনা মাটির সাথে মিশে যেতে চলছিল। তাকদির ভাইয়ের ডানা কেটে দেওয়ার চেষ্টা করতে লাগলো তান্ত্রিক। আমার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র আমার বলা মিথ্যের কারণেই তাকদির ভাইজানকে কষ্ট পেতে হচ্ছে। কিছুক্ষণ পরেই জান্নাত পরি আমাকে নিয়ে এই তান্ত্রিকের আখড়ায় উপস্থিত হয়। আমার কাছে তান্ত্রিকের সাহায্য করার উপায় জানা আছে। ঠিক এই ভয়েই তান্ত্রিক নিজেকে আমার থেকে লুকিয়ে রেখে নিজের পালিত জিনকে দিয়ে কাজ করিয়েছে। আম্মা একটা তাবিজের উপরে আগুন ধরিয়ে তাবিজের উপরে তান্ত্রিকের উপরে ছুঁড়ে মারলো। মুহূর্তেই মাটিতে গড়াগড়ি খেতে খেতে ছটফট করতে লাগলো সে। এটা কি হচ্ছে আমার সাথে? কে এত বড় সর্বনাশ করলো আমার? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। নিজের ধ্বংসের দ্বার প্রান্তে এসেও তোমার অহংকার এতটুকু কমেনি তান্ত্রিক। আম্মা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, এ কি তুমি এখানে কি করে এলে? কে নিয়ে এলো তোমার এখানে? তোদের মতো তান্ত্রিকদের শেষ করার উপায় আমি আমার তান্ত্রিক স্বামীর থেকেই শিখেছিলাম। ঠিক এইভাবে মেরেছিলাম তাকে। আজ তোকেও মারলাম। আর জানিস তো, তোদের দুজনের একই অপরাধ। তোরা দুজনেই আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলি। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক ছটফট করতে করতেই মারা যায়। আমি আম্মার কাছে ক্ষমা চাইলে আম্মা হাসি মুখে আমায় নিজের কাছে টেনে নিল।
এরপর তাকদির ভাইজানকে মুক্ত করা হলো। তাকে নিয়ে আমরা সবাই আমাদের গ্রামে ফিরে যাই। জান্নাত পরি নিজের জায়গায় ফিরে গেল। সে বুঝতে পেরে গিয়েছে তাকদিরকে কখনোই নিজের করে পাওয়া সম্ভব নয় তার জন্য, কারণ তাকদির যা করেছে ওই তান্ত্রিকের মায়াজালে আবদ্ধ হয়ে করেছে। মায়াজাল কেটে যেতেই ভুল ভাঙলো তার। 1 সপ্তাহ পরে 1 হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে আমি তাকদিরের জন্য অপেক্ষা করছি। একটু পরেই সে এসে আমার ঘরের ভিতরে ঢুকলো। আমার মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে নিল সে। তুমি কি সত্যি আমায় ছেড়ে চলে যাবে তাকদির? এই জায়গাটা যে আমার জন্য নয় মান্নাত, তাহলে আমি কেন থাকবো এখানে? তাছাড়া জিনরাত যে আমার পরিবার আছে, তারা যে অপেক্ষা করছে আমার জন্য। ও, তার মানে আমি তোমার পরিবারে কেউ নই? মানুষ আর জিন আল্লাহ তাআলার আলাদা সৃষ্টি, আমাদের জগৎটাও আলাদা, তাই আমরা কখনোই একসাথে থাকতে পারি না, এটা অসম্ভব। তাহলে আমি সারা জীবন কি আঁকড়ে বেঁচে থাকবো? কেন? আমাদের সন্তানকে নিয়ে থাকবে। তাছাড়া আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না, যখনই প্রয়োজন পড়বে আমি চলে আসবো তোমার কাছে। কসম কেটে বলো। আমি আমাদের অনাগত সন্তানের কসম কেটে বলছি, তোমায় ভুলে যাব না কখনো। সারা জীবন জিন রাজ্যে থেকেই তোমায় আর আমাদের সন্তানকে আগলে রাখবো। এরপর তাকদির আমায় তার বাহুডোরে জড়িয়ে নিল। আমরা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলাম।